আল্লাহর বান্দারা, কেয়ামতের দিন এমন একটি দিন যেদিন আকাশ ভেঙে পড়বে, পাহাড় গলে যাবে, সমুদ্র অগ্নিপূর্ণ হয়ে উঠবে এবং মানুষ হবে চরম বিভ্রান্ত ও আতঙ্কিত। এই দিনের ভয়াবহতা এতটা প্রবল হবে যে একজন মা দুধের শিশুকে পেলে দিবে, গর্ভবতী নারীরা তাদের গর্ভপাত করবে আর মানুষকে দেখাবে মাতালের মতো, অথচ তারা কেউ মাতাল নয়, বরং আল্লাহর শাস্তি হবে ভীষণ কঠিন। কোরআনের ভাষায় এই দিনের বর্ণনা এমন: সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্যদানকারী তার দুধের শিশুকে ভুলে যাবে। কেয়ামতের দিন হবে 50,000 বছরের সমান দীর্ঘ। মানুষ দাঁড়িয়ে থাকবে বিচারের অপেক্ষায়, মাথায় থাকবে না কোনো ছায়া, চারদিকে আগুন, রোদ, উত্তাপ আর ভয়াবহ আওয়াজ। সূর্য খুব নিকটে চলে আসবে, মানুষের ঘাম তাদের পায়ের নিচ থেকে শুরু করে কারো কারো গলা পর্যন্ত থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুর উঠানো হবে এবং সবাই অজ্ঞান হয়ে যাবে। তারপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং কবর থেকে মানুষকে উঠানো হবে। তখন তারা হবে উদ্ভ্রান্ত, ভীত, স্বতন্ত্র এবং নগ্ন। কেউ কারো কথা মনে রাখবে না। সেদিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না। একমাত্র আল্লাহর রহমতই হবে মানুষের একমাত্র আশ্রয়। মানুষ বলবে, আজকে আমাদের সুপারিশ করবে। সবাই নবীদের কাছে যাবে, কিন্তু কেউ সাহস করবে না, শুধু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত। সেদিন বই দেওয়া হবে কারো ডান পাশে, কারো বাম পাশে, কারো পিছনের দিক থেকে। যাদের আমল ভালো ছিল তারা খুশিতে বলবে, আসো আমার আমল নামা পড়ে দেখো। আর যাদের আমল খারাপ তাদের আমল নামা দেওয়া হবে বাম পাশে। তারা বলবে, হায়, যদি আমি আমার বই না পেতাম। আজ আমরা যেভাবে দুনিয়ায় ঝামেলায় ব্যস্ত, গুনায় লিপ্ত, নামাজে গাফিল, সেদিন কি করব? এই ভয়াবহ দিনের মুখোমুখি কিভাবে হব? কেয়ামতের দিন কেউ কারো বন্ধু হবে না, সন্তান পিতামাতার কাজে আসবে না, সম্পদ ও ক্ষমতা কারো উপকারে আসবে না। সুতরাং প্রিয় ভাই বোনেরা, এখনই সময় ফিরে আসার, তাওবা করার, আমল বাড়ানোর। এই দিনটি যেন আমাদের জন্য মুক্তির দিন হয়, শাস্তির দিন না হয়। যেন আল্লাহ আমাদের তার ছায়া জায়গা দেন এবং আমাদের ডান হাতে আমলনামা দেন। যদি এই ভয়াবহ দিন থেকে বাঁচতে চাও, তবে আল্লাহকে ভয় করো, রাসূলের সুন্নাহ অনুসরণ করো এবং প্রতিদিনের জীবনকে জান্নাতের পথে পরিচালিত করো। কিয়ামতের দিন ভয়ঙ্কর হলো, মুমিনদের জন্য তা হবে আনন্দের দিন, যদি তারা দুনিয়ায় আল্লাহর পথে চলে।